রাজ্যে ক্ষমতায় আসার পরই দলীয় ভাবধারা, মূল নীতি এবং সাংগঠনিক কাঠামোকে তৃণমূল স্তর পর্যন্ত আরও শক্তিশালী করতে বিশেষ উদ্যোগ নিল ভারতীয় জনতা পার্টি। এই লক্ষ্যে মঙ্গলবার দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে দলটির পক্ষ থেকে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযানের আয়োজন করা হয়। এই বিশেষ প্রশিক্ষণ শিবিরে বর্ধমান, বোলপুর সহ পার্শ্ববর্তী 4 জেলার প্রায় 320 জন সক্রিয় কার্যকর্তা ও পদাধিকারী অংশগ্রহণ করেন। শিবিরে উপস্থিত ছিলেন বিজেপির প্রভাবশালী সাংসদ সৌমিত্র খা, বর্ধমান সাংগঠনিক জেলার সভাপতি অভিজিৎ তা, বোলপুরের সভাপতি শ্যামাপদ মণ্ডল এবং স্থানীয় বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ও রাজু পাত্র। দলীয় সূত্রে খবর, আগামী দিনে প্রশাসনের কাজের সঙ্গে সংগঠনের মেলবন্ধন ঘটানো এবং জনসংযোগ বৃদ্ধির রণকৌশল শেখাতেই মেগা শিবিরের আয়োজন করা হয়েছিল। भारत माता की भारत के श्री डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी लो प्रणाम। भारत के श्री डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी लो प्रणाम। पंडित दीनदयाल उपाध्याय जी लो प्रणाम। पंडित दीनदयाल उपाध्याय जी लो प्रणाम। अटल जी लो प्रणाम। वंदे मातरम। भारत माता की बीजेपी जिंदाबाद। হচ্ছে শাসক দল ক্ষমতায় আসার পর আমাদের কিভাবে আচরণ করা উচিত, কি বলা উচিত, আর কিভাবে সমাজে মানুষের সাথে সামাজিক হওয়া উচিত তার একটা বার্তা দেওয়ার জন্য দীনদয়াল উপাধ্যায় এমন একজন ব্যক্তিত্ব ভারতীয় জনতা পার্টিতে, যিনি জনসংঘের পর থেকে বিজেপি পর্যন্ত অন্তিম ব্যক্তিকে কিভাবে সরকারি সুবিধা এবং সামাজিক সুবিধা পৌঁছে দেওয়া যায়, এটাই ছিল তার লক্ষ্য। সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য ভারতীয় জনতা পার্টি আজকে হচ্ছে এখানে বিভাগের কার্যক্রম বক্তা প্রশিক্ষণ শিবির, সেই শিবিরে এসে আমরা যোগ দিয়েছি। এখন জানবো ভেতরে, আমি এখনও ভেতরে যাইনি, আপনারা তার আগেই ধরে নিলেন। আগে শুনবো, তারপরে বিস্তৃত বলব। মানে মূল হচ্ছে কথা বলা। আমাদের সরকারের তো একটা নির্দেশিকা এসছে, কথা কম কাজ বেশি। আর পার্টিতেও কোন স্তরে দাঁড়িয়ে কি বলতে হবে, রাজনৈতিকভাবে কি কথা বলা উচিত আমাদের, তার একটা প্রপার প্রশিক্ষণের জন্য আজকের এই শিবির হয়েছে। তাদেরকে কিভাবে প্রশিক্ষণ দেওয়া হবে? এটা বিধায়কদের প্রশিক্ষণ নয়, এটা কার্যকর্তা প্রশিক্ষণ। আচ্ছা। আর এই কার্যকর্তাদের প্রশিক্ষণ আজ বর্ধমান বিভাগের হচ্ছে 4টি জেলা, সাংগঠনিক জেলা আমাদের বীরভূম, বোলপুর, কাটোয়া, বর্ধমান, 4 জেলার প্রশিক্ষণবর্গ যারা বিশেষ কার্যকর্তাদের প্রশিক্ষণ দেবেন। আর এই কার্যকর্তারা আবার মণ্ডলে মণ্ডলে বুথ সভাপতি, শক্তিকেন্দ্র প্রমুখ, ইনচার্জ, লিডার, মণ্ডল কমিটির যারা পদাধিকারী, মোর্চার যারা পদাধিকারী, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে। অর্থাৎ বিজেপি পার্টিতে ডিফারেন্স যেটা বলতেন, সেটা আমাদের কয়েক বছর গ্যাপ ছিল বাংলাতে বিভিন্ন কারণের জন্য। 24 সালে ভোট, 26-এর ভোট, প্রস্তুতি ছিল না, কিছু প্রশিক্ষণ হয়নি। এই প্রশিক্ষণ দীর্ঘদিন হয়ে আসছে, পার্টি জন্মগত হয়ে আসছে। আজকে আবার নতুন করে প্রশিক্ষণ শুরু হয়েছে। অর্থাৎ কার্যকর্তা প্রশিক্ষণ দেওয়া, পার্টির ডিসিপ্লিন কী, পার্টির আদর্শ কী, পার্টির নীতি কী, পঞ্চনিষ্ঠা কী, পার্টির ইতিহাস কী আছে এখানে, তার বিস্তারিত হবে, ব্যাখ্যা দেওয়া হবে। সেই কাগজটা যেবারে আর মণ্ডলে দেবে, তবে কাগজটা প্রশিক্ষণ হবে, তবে কাগজটা ঠিক পথে অগ্রসর হবে। সেই কারণে প্রশিক্ষণ ব্যবস্থা করা হবে। বুথ স্তরের রূপরেখা এখান থেকেই তৈরি হবে। রূপরেখা নেই। বিজেপির আইডিওলজি, বিজেপির কী বলবো সংবিধান, বিজেপির পঞ্চনিষ্ঠা, বিজেপির কার্যপদ্ধতি, বিজেপির ডিসিপ্লিন, বিজেপির আদর্শ, বিজেপির নীতি, দীনদয়ালজি, শ্যামাপ্রসাদ জীবনী, ইতিহাস, সেই বিষয়ে পর্যালোচনা করা হবে। তারাই ফিরে গিয়ে বুথ স্তরে কর্মীদের প্রশিক্ষণ দেবেন। আর এর মধ্যে দিয়ে পারগত তৈরি হবে। টোটাল কতগুলো বুথ রয়েছে টোটাল এখানে? এখানে বুথের নয়, এখানে 320 মতো কাগজ প্রশিক্ষণ দেওয়া হবে। 320 তারা ফিরে গিয়ে প্রত্যেক মণ্ডলের প্রশিক্ষণ দেবে। আমাদের আড়বঙ্গের প্রায় 268 মতো মণ্ডল আছে। তো আজকে 4টি জেলার যে প্রশিক্ষণ, সেখানে প্রায় 50 হবে। তো আমাদের 8টি জেলা নিয়ে আমাদের এই আড়বঙ্গ, আর 4 জেলার প্রশিক্ষণ আজ হচ্ছে, বাকি 4 জেলার প্রশিক্ষণ পরে হবে। আমরা প্রত্যেকটি মণ্ডলে গিয়ে বুথ সভাপতি শুরু করে বাকি জেলাদের প্রশিক্ষণ দেওয়া হবে। আর তার মধ্যে দিয়ে আগামী দিনে তারা কাগজটা নির্মাণ হবে। আগামী দিনে তারা কাগজটাকে প্রধান হবেন, কেউ কাউন্সিলর হবে, কেউ আবার আগামী এমএলএ হবে, কেউ পার্টির দায়িত্ব হবে। অর্থাৎ পার্টির যে পদ্ধতি, গঠনতন্ত্র, পার্টি ইতিহাস জানতে না পারে, কাজে করবে কীভাবে? তৃণমূল নয়, এটা কংগ্রেসও নয় যে একজন চালাবেন। আমাদের একজন বুথ সভাপতি আজকে আমাদের তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, একজন বুথ সভাপতি যে এমএলএ হচ্ছে, এটা অন্য পার্টিতে হয়, এটা বিজেপিতেই হয়। সেই কারণে বিজেপি ইতিহাসটা কী আছে ভিতরে, এটাকে শেখানো হবে, তারাকে যে বুথ শেখানো। এবং ভারতীয় জনতা পার্টি একটা বিচারধারার মাধ্যমে চলে, এবং ভারতীয় জনতা পার্টি যারা করে তারা আগামী দিনে কি করতে হবে সেই বিষয় নিয়ে আজকে আমাদের এই
সাংগঠনিক বৈঠক এবং এই ট্রেনিং হচ্ছে আর কি। এই প্রশিক্ষণ বর্গ হচ্ছে দীনদয়াল উপাধ্যায়জির নামে এই প্রশিক্ষণ বর্গ হচ্ছে এবং সম্পূর্ণ পশ্চিমবঙ্গ জুড়েই প্রশিক্ষণ বর্গ হবে, পুরা দেশ জুড়ে হবে আসলে। এবং আমাদের আজকে এখানে বিভিন্ন জেলা থেকে, মানে 4টি জেলা থেকে আজকে এসছেন, বীরভূম, বোলপুর, কাটোয়া এবং বর্ধমান জেলা। এই 4 জেলার থেকে আজকে কার্যকর্তারা এসছেন এবং প্রশিক্ষণ হচ্ছে যারা বক্তা তাদের। এবং আগামী দিনে এই বক্তারা বিভিন্ন মণ্ডলে যাবেন, সেই মণ্ডলে গিয়ে প্রশিক্ষণ দেবেন সেখানের মণ্ডল স্তরের কার্যকর্তাদের। মণ্ডল সভাপতিরা আছে এইখানে, মণ্ডল সভাপতি নয়, এখানে জেলা স্তরের কার্যকর্তাদের আজকে বক্তাদের, যারা বক্তা হবেন ওই জেলার যারা মণ্ডল স্তরে গিয়ে কার্যকর্তারা আগামী দিনের প্রশিক্ষণ দেবেন মণ্ডল কার্যকর্তাদের, তাদের সেই বক্তাদের আজকে প্রশিক্ষণ বর্গ এই দুর্গাপুরের সৃজনী হলে হচ্ছে। ঠিক আছে।